হরে কৃষ্ণ। ব্রতের পাবন শৃঙ্খলায় কামিকা একাদশী এমন অলৌকিক রত্ন যা কেবল পাপের বিনাশ করে তাই নয়, জীবকে মুক্তির পথে পৌঁছে দেয়। এই ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে আসে আর নিজের সঙ্গে অনন্ত পুণ্য ও ভক্তির পথ নিয়ে আসে। যদি কেউ অত্যন্ত পাপী ব্যক্তিও কামিকা একাদশী ব্রত করে, তাহলে তার পাপের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আর সে উচ্চলোক প্রাপ্ত করতে পারবে। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। তাই প্রিয় ভক্তগণ, কামিকা একাদশী করার ফলে লোক পৃথিবীতে সুখ ভোগ করে, স্বর্গেও সুখ ভোগ করে। তো চলুন আজকের এই ভিডিওতে জানা যাক এই বছর কামিকা একাদশী কবে আসছে, এর মাহাত্ম্য কী, আর এই দিনের সমস্ত বিশেষ পুজো মুহূর্ত কখন আছে। তো চলুন এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। এই বছর কামিকা একাদশী আসছে 21 জুলাই 2025 সোমবারে, আর এই ব্রত পালন করতে হবে 22 জুলাই 2025 মঙ্গলবার। এইবার একাদশী তিথি শুরু হচ্ছে 20 জুলাই 2025 রবিবার দুপুর 12টা 12 মিনিটে। একাদশী তিথি শেষ হবে 21 জুলাই 2025 সোমবার সকাল 9টা 38 মিনিটে। এমনই সূর্যোদয়ের সময় মেনে আমাদের একাদশী তিথি পালন করতে হবে 21 জুলাই 2025 সোমবারে। তাই আমরা একাদশী তিথি পালন করব 21 জুলাই 2025 সোমবার। কামিকা একাদশী পালন করতে হবে 22 জুলাই 2025 মঙ্গলবার, যার শুভ সময় থাকবে সকাল 5টা 37 মিনিট থেকে সকাল 7টা 7 মিনিট পর্যন্ত। প্রিয় ভক্তগণ, এবার জানা যাক কামিকা একাদশীর দিন কি কি শুভ মুহূর্ত পড়ছে। কামিকা একাদশীর দিন ভোরে ব্রহ্ম মুহূর্তের সময় থাকবে ভোর 3টা 38 মিনিট থেকে ভোর 4টা 21 মিনিট পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 5টা 3 মিনিটে। এই দিন অভিজিৎ মুহূর্তের সময় হবে সকাল 11টা 16 মিনিট থেকে দুপুর 12টা 10 মিনিট পর্যন্ত। বিজয় মুহূর্তের সময় থাকবে দুপুর 1টা 56 মিনিট থেকে দুপুর 2টো 49 মিনিট পর্যন্ত। সন্ধ্যাকালীন পুজোর সময় হবে সন্ধ্যা 6টা 22 মিনিট থেকে সন্ধ্যা 7টা 27 মিনিট পর্যন্ত। এই দিন রাহুকালের সময় হবে সকাল 6টা 43 মিনিট থেকে সকাল 8টা 23 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি ভগবানের পূজা অর্চনা করতে পারবেন না, তাই সকালের পুজো সকাল 6টা 43 মিনিটের আগে সম্পূর্ণ করে নেবেন। কিন্তু এই সময় আপনি বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করুন, শ্রীমদ্ ভগবত ও ভাগবত পুরাণ পাঠ করুন, ভগবান সমন্বীয় ব্রত কাহিনী পাঠ করুন বা শ্রবণ করুন, ভগবানের নাম কীর্তন করুন। তো এটাই ছিল আগামী একাদশী কামিকা একাদশীর শুভ মুহূর্ত। তো প্রিয় ভক্তগণ, এবার আমরা শ্রবণ করব কামিকা একাদশীর মহিমা কথা। যে ব্যক্তি এই মহিমা কথা শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। তো চলুন শুরু করা যাক। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে? সেই ব্রতের বিধিই বা কী রকম? এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো।
শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজার্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ হয়ে যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল, দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন। তো প্রিয় ভক্তগণ, আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করে তা বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করে দিন এবং ভগবান সম্বন্ধীয় নানা তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছাতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কথা হবে পরবর্তী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।